সকলকে স্বাগত জানাচ্ছি টিউলিপ এডুকেশনের আজকের টিউটোরিয়ালে। আমি সিএম ইমরান। আমি আজকে আলোচনা করব পরিমাপ সংক্রান্ত একটি সমস্যা নিয়ে। আমার আজকের আলোচনায় থাকবে কিভাবে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা যায় যখন আমাদের আয়তক্ষেত্রের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল এবং পেরিমিটার অর্থাৎ পরিসীমা দেয়া আছে। ওকে, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে থাকে তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেল টিউলিপ এডুকেশনে এটি সাবস্ক্রাইব করে রাখতে, যাতে করে আপনারা আমার চ্যানেলের আপডেট সম্পর্কে জানতে পারেন। ওকে, সো আর কথা না বাড়িয়ে আজকে আলোচনায় আমরা চলে যাই। আমার প্রশ্ন যেটা এখানে আমি নোট করেছি যে দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 20 সেন্টিমিটার অ্যান্ড ইটস এরিয়া ইজ 24 সেন্টিমিটার স্কোয়ার। Calculate the length and breadth of the rectangle. So you know all that the rectangle means আয়তক্ষেত্র, তাই না? তাহলে এখানে পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা এবং এরিয়া মানে তো আমরা জানি এরিয়া মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল, তাই না? তো আমাদের পরিসীমা দেয়া আছে এবং ক্ষেত্রফল দেয়া আছে। অ্যাকচুয়ালি পরিসীমা বলতে কি বোঝায়? পরিসীমা বলতে একটি জ্যামিতিক আকৃতির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে বোঝায়। অর্থাৎ এখানে আমি একটি রেক্ট্যাঙ্গেল বা একটা আয়তক্ষেত্র এঁকেছি, এর যে চারটা দৈর্ঘ্য বা চারটা যে অংশ রয়েছে 1, 2, 3, 4, এই চারটি অংশের বা চারটি দৈর্ঘ্যেরই যদি আমরা সমষ্টি বের করি তাহলে সেটা কিন্তু তার পেরিমিটার বা পরিসীমা হয়ে যাবে। এখন আমরা কিভাবে করে এই লেন্থ অ্যান্ড ব্রেথটা ক্যালকুলেট করব সেটা দেখব। তো এই অঙ্কটা করার জন্য অ্যাকচুয়ালি দুটো পদ্ধতিতে আমি করে দেখাতে পারি। তো প্রথম পদ্ধতিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথম অবস্থায় আমরা ধরে নিতে পারি যে let the length of the rectangle be x সেন্টিমিটার। ওকে, কেন সেন্টিমিটার নিলাম? কারণ আমার এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে সেন্টিমিটার, পেরিমিটারটা সেন্টিমিটারে আছে। যদি মিটার থাকতো আমি মিটার নিয়ে নিতাম। এখন আমার রেক্ট্যাঙ্গেলের লেন্থ যদি x সেন্টিমিটার হয়ে যায়, দ্যাট মিনস এল এর ভ্যালু হচ্ছে আমার x সেন্টিমিটার। সো দ্য ব্রেথ কি হবে? ব্রেথ নির্ণয়ের বা প্রস্থ নির্ণয়ের জন্য আমরা কি বের করতে পারি? তার জন্য আমরা আরেকটা লাইন এক্সট্রা করব। সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এখানে আমাদের কি দেয়া আছে, আমাদের দেয়া আছে পেরিমিটার, তাই না? তো আমরা এই পেরিমিটার থেকে ব্রেথটা বের করে নেব। সো আমি আপাতত এই লাইনটা না লিখে আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? পেরিমিটার of the rectangle এখানে কত দেয়া আছে আমরা লিখে ফেলবো 20 সেন্টিমিটার। কেমন? প্রথম অবস্থায় কিন্তু আপনাকে অঙ্কটার যে ল্যাঙ্গুয়েজ, অঙ্কটার যে ভাষা, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি একটা জবের যে প্রশ্ন সেটা খুব দ্রুত সলিউশন তখনই করতে পারবেন যখন কিনা আপনার সেই প্রশ্নটা খুব বোধগম্য হবে। অর্থাৎ আপনাকে প্রশ্নের যে অর্থটা সেটা আগে বুঝতে হবে, এরপর আপনি অন্য অনেক ট্রিক্স অবলম্বন করতে পারেন। তো পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু 20 সেন্টিমিটার, সেটা আমাদের দেয়া আছে। সো পেরিমিটারের একটা ফর্মুলা আছে 2 into L plus B, দ্যাট মিনস আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সো ইট উইল বি 20। ওকে, সো নাও আমাদের যেহেতু আমরা লেন্থটা ধরে নিয়েছি x, সো আমরা লেন্থের জায়গায় x সাবমিট করতে পারি। সো তার আগে আমরা এখানে আরেকটা জিনিস লিখব, এল এর ভ্যালুটা হচ্ছে আমাদের x প্লাস b ঠিক থাকবে ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 2। এই 2 কোথা থেকে আসছে? ঠিক লেফট সাইড থেকে, যেহেতু এখানে 2 আমার কি গুণ অবস্থায় রয়েছে, ডান দিকে গিয়ে ভাগ হয়ে গেছে। 2 দিয়ে 20কে ডিভাইড করলে আমরা পেয়ে যাব 10। এখন যদি আমি b এর ভ্যালুটা বের করি, b ইকুয়াল টু কত আসবে? এখানে যেহেতু শুধুমাত্র আমার রাইট সাইডে 10 আছে, ইট উইল বি 10 মাইনাস x। সো এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার ব্রেথ। সো আমি লেন্থ পেয়েছি x সেন্টিমিটার, যেটা আমরা ধরে নিয়েছি, আর আমি ব্রেথ পেলাম 10 মাইনাস x সেন্টিমিটার। ওকে, সো আমি লেন্থও পেয়ে গেছি, ব্রেথও পেয়ে গেছি। এখন আমার যে আরেকটা কন্ডিশন কোশ্চেনে দেওয়া ছিল যে এরিয়া ইজ 24 সেন্টিমিটার, মানে ক্ষেত্রফল দেওয়া আছে 24 সেন্টিমিটার। সো এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেলের একটা ফর্মুলা আছে, তাই না? আমরা সেটা লিখবো যে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল সেটা কত দেওয়া আছে? 24
সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সো এরিয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে এল ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু 24, তাই না? এখন এল এর ভ্যালু কত? এল হচ্ছে আমাদের এক্স, এটা আমরা ধরে নিয়েছি, ইন্টু, আর বির ভ্যালু কত আমরা বের করেছি, 10 minus x, and that will be 24. So x into 10 minus x, তার মানে x এর সাথে 10 এবং x এর সাথে এই x টা মাল্টিপ্লাই অবস্থা রয়েছে বা গুণ অবস্থা রয়েছে, আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। it will be 10x it will be 10x minus x square, and এখানে আমাদের রয়েছে 24। সো আমরা যদি এটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা 24কে লেফট সাইডে নিয়ে আসতে পারি, either 24কে আমরা রাইট সাইডে রাখলাম। তার কারণ আছে, মনে রাখবেন যে x এর পাওয়ার যখন 2 হয়ে যায় তখন সেই সমীকরণটার নাম হয়ে যায় দ্বিঘাত সমীকরণ, ইংলিশে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। যেখানে x এর যে পাওয়ার বা সূত্র সেটা হচ্ছে 2। অবশ্যই আপনাকে এই x স্কোয়ার বা যেখানে যে ভ্যারিয়েবলটা থাকবে বা চলকটা থাকবে, এখানে a থাকতে পারে, m থাকতে পারে, তাকে তার যে স্কোয়ার সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাটা থাকবে সেটার যে সাইন সেটা সবসময় প্লাসে নেওয়াটা ভালো। অর্থাৎ বাম পাশটা আমি সরাসরি ডান পাশে শিফট করব, অর্থাৎ বাম পাশে আমার 0 থেকে যাবে, 0 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। জাস্ট এই ব্যাপারটাকে আমি সাজিয়ে লিখবো, এটাকে বাম পাশে নিয়ে আসবো, জিরোটা রাইট সাইডে থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখন আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, আমরা যে সমীকরণটা পেলাম সেটা খুবই সুপরিচিত একটি সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, এখন এটাকে কিভাবে সমাধান করতে হয়? কোয়াড্রেটিক ইকুয়েশনকে ফ্যাক্টরাইজেশন করতে হয়, বা আমরা বলি যে মিডিল টার্ম ব্রেক করতে হয়, তো মাঝখানে অংশটাকে ভেঙে লিখতে হয়। তার জন্য যে নিয়ম, যে এখানে যে চলকটা থাকবে, অর্থাৎ এক্স হচ্ছে আমাদের এখানে চলক, যার মান আমরা বের করব, এর যে পাওয়ার এক্স স্কোয়ার, এর সাথে যদি কোনো কোএফিসিয়েন্ট বা সহগ থাকে তার সাথে 24 আমাকে গুণ করে দিতে হবে। যেহেতু কোনো সহগ নেই, 1 আছে, তার মানে 24 এর যে ফ্যাক্টর সেগুলো আমরা বের করতে পারি। এমন দুটো সংখ্যা গুণ করে আমাদেরকে কি করতে হবে, 24 মেলাতে হবে, অ্যাট দ্য সেম টাইম প্লাস মাইনাস করে আমাদেরকে 10x মিলতে হবে। সো সেই রকম একটা সংখ্যা হচ্ছে মাইনাস 6x মাইনাস 4x। আপনারা একটু মিলিয়ে নিতে পারেন, মাইনাস 6x অ্যান্ড মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 10x হয়, আবার অ্যাট দ্য সেম টাইম মাইনাস 6x ইন্টু মাইনাস 4x, যদি আমি মাইনাস 6 অ্যান্ড ইন্টু মাইনাস 4 করি, মাইনাস মাইনাসে প্লাস 24 হয়ে যায়। সো আমরা এখন কি করবো, এক্স কমন নিব, এক্স কমন নিলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 6 মাইনাস, এখান থেকে 4 যদি কমন নেই তাহলে আমাদের এখানেও হবে এক্স মাইনাস 6। এটা অবশ্যই ম্যান্ডেটরি, লেফট সাইডে এক্স মাইনাস 6 থাকলে রাইট সাইডে এক্স মাইনাস 6 মিলতে হবে। যদি কোনো কারণে না মিলে বুঝতে হবে অঙ্কটা হচ্ছে না বা ভুল হচ্ছে কোথাও। ওকে, এখন আমরা কি করব, আমরা পেলাম এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। So x equal to 6 অথবা x equal to 4। ওকে, কোথা থেকে পেলাম, যেহেতু x minus 6 আর x minus 4 equal to 0, তার মানে হচ্ছে x minus 6 equal to 0 হবে, x minus 4 equal to 0, তার মানে x এর যে দুটো মান, এই যে দ্বিঘাত সমীকরণের মূল অর্থটা হচ্ছে যে যেহেতু এর পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ অবশ্যই এই সূচকটির দুটি মান বেরোবে, সেটা পজিটিভও হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে, দুটো নেগেটিভ হতে পারে। ঠিক আছে, এখন এক্স এর যে দুটো মান বেরোলো এটা একটা সমস্যা না, আসলে একটা সমস্যা, কারণ আমরা তো ধরে নিয়েছিলাম এক্স হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেলের লেন্থ, অর্থাৎ আমাদের লেন্থ বের হয়েছে দুইটা, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, কিন্তু লেন্থ দুটো হতে পারে না, তাই না? এর ভিতরে একটা হবে সাধারণত। এই জন্য আমরা একটা কথা বলে থাকি যে সাধারণত যে যার দৈর্ঘ্যটা বড় হয় সেটাই লেন্থ হয়, আর যার প্রস্থটা একটু ছোট হয়, তুলনামূলক ছোট, সেটা কিন্তু আমরা প্রস্থ হিসেবে বিবেচনা করি। তো তারপর আমরা দুটো মান বের করব। সরি, এখানে আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে অথবা না দিয়ে আমরা এখানে অর দিয়ে দেবো, যেহেতু আমি ইংলিশে ম্যাথটা করছি এখানে আমরা অর দিয়ে দিব। আরেকটা বিষয় এখানে আমাদের রয়েছে যে আমরা লিখব when x equal to 4, আমরা প্রথমে x এর ভ্যালুটা 4, অর্থাৎ লেন্থ যখন আমার 4, তখন আমার ব্রেথ কি হবে, তখন ব্রেথ হবে আমার, যেহেতু ব্রেথ আমরা বের করেছি 10 মাইনাস x সেন্টিমিটার, দ্যাট মিনস আমার এখানে তো 10 তো ঠিক থাকছে, x এর ভ্যালু আমার 4, তখন ব্রেথ আমার থাকছে 6 সেন্টিমিটার। অ্যাট দ্য সেম টাইম
when x equal to 6 তখন ব্রেথ কত হচ্ছে breadth equal to 10 minus x centimeter and it will be 10 minus 6 centimeter and that will be 4 centimeter এখন কিন্তু আমার যে breadth সেটা দুটো বের হচ্ছে একটা 6 centimeter একটা 4 centimeter সো আমরা বলতে পারি সিন্স নরমালি যেহেতু আমরা লঙ্গার সাইডটাকে লেন্থ হিসেবে কনসিডার করি একটা রেক্ট্যাঙ্গেলের লঙ্গার সাইডটাকে লেন্থ হিসেবে কনসিডার করি তাহলে আমাদের in this math we will count the length will be 6 centimeter and the breadth will be 4 centimeter so এই ছিল আমাদের যে প্রবলেম যে কিভাবে করে একটা এখনো যদি কেউ মনে করে থাকেন যে বাকিটা কি হলো আমরা এটা লিখে দিতে পারি যে যেহেতু since we normally assign the longer side to length the length is 6 centimeter and the breadth is 4 centimeter just এটা দিলেই হয়ে যাবে সো আশা করছি যে যদি কোনো অঙ্কে আমাদের শুধুমাত্র পেরিমিটার এবং এরকম আমাদের যদি ক্ষেত্রফল দেয়া থাকে সেখান থেকে আশা করছি আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পারবো আরেকটি উপায় আমি দেখিয়ে দিতে চাই এই উপায়টাও খুবই সহজ প্রথম অবস্থায় যদি আমরা এটা শর্টকাট আমি বলে দিচ্ছি প্রথম অবস্থায় যদি লেন্থকে আমরা x ধরি অ্যান্ড ব্রেথকে যদি আমরা y ধরি ঠিক আছে সো আমাদের যে কন্ডিশনটা ছিল সেটা আমাদের এখানে বলেছিল পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 20 সেন্টিমিটার তাই না সো ফার্স্ট যে কন্ডিশন আমার যে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি পেরিমিটার ফর্মুলা হচ্ছে 2 into l plus b equal to 20 সেন্টিমিটার সো আমি কিন্তু অলরেডি l কে x length equal to x and breadth equal to y ধরেছি তার মানে 2 into x plus y equal to 20 right okay so x plus y equal to 10 কিভাবে 10 আসলো কারণ 2 দিয়ে আমি 20 কে ডিভাইড করেছি 10 পেয়েছি সো এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন আমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম and the second condition কি বলেছে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 24 সেন্টিমিটার আমরা জানি এরিয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে l into b equal to 24 সেন্টিমিটার স্কয়ার সো l হচ্ছে x আর b হচ্ছে y সো xy equal to 24 সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2 সো আমরা এখানে লিখতে পারি from equation 2 we get xy equal to 24 so x equal to 24 by y so x এর যে এই যে ভ্যালুটা 24 by y সেটা যদি আমি এক নম্বর ইকুয়েশনে সাবমিট করি I will get 24 divided by y plus y equal to 10 তাই না জাস্ট কি করেছি এখানে এই x এর জায়গায় আমি লিখেছি 24 divided by y ওকে তাতে করে কি হচ্ছে এখানে আমি পাচ্ছি y 24 plus y square equal to 10 এখন যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি I will get y square plus 24 equal to 10y y square যদি লেফট সাইড নিয়ে আসি minus 10y plus 24 equal to 0 সো এটা কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সো y square minus 10y plus 24 একই রকম ভাবে আমি লেফট সাইডে যে আমরা যে মেরিডিয়ান ব্রেকটা করেছিলাম সেখানেও কিন্তু আমরা একই রকম ব্যাপারই পেয়েছি যে x স্কয়ার minus 10x plus 24 তার মানে ঠিক এই জায়গাটা থেকে এই ইকুয়েশন থেকে এর পরবর্তী যে ধাপগুলো সেটা ঠিক একই রকম সো আমরা চাইলে এই ম্যাথসগুলোকে এই প্রসেসেও করতে পারি অ্যাট দ্য সেম টাইম আমরা ঠিক এভাবে করেও করতে পারি কোয়াড্রেটিক ইকুয়েশন ধরে করতে পারি বা এখানে যেটা আমি করেছি এটাকে বলা হয় সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন দ্যাট মিনস এখানে আমি যে পদ্ধতিটা অবলম্বন করেছি সেটা প্রতিস্থাপন পদ্ধতিতে করেছি ঠিক আছে প্রতিস্থাপন পদ্ধতিতেই করাটা সহজ কারণ এখানে x plus y এর ভ্যালু বের হচ্ছে xy বের হচ্ছে সেখান থেকে x টাকে সেপারেট করে x এর ভ্যালুটা আমি এক নম্বর ইকুয়েশনে বসিয়ে তারপর সমাধান বের করছি তাই না তো এইভাবে করেও চাইলে আমরা করতে পারি সো যেভাবেই আপনার করুন না কেন প্রথম কথাটা হচ্ছে আপনাকে অঙ্কের ভাষা বুঝতে হবে কিভাবে করে করবেন তার জন্য ক্লু বের করতে হবে এবং সূত্র অনেক মনে রাখতে হবে পরিমাপের অঙ্ক করার জন্য সূত্র বা যে কোনো অঙ্ক করার জন্য আসলে সূত্র জানাটা খুবই বাধ্যতামূলক তো আজকের মতো এখানে শেষ করছি আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তো আপনাদের বন্ধু বা আশেপাশে যারা রয়েছে তাদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই লাইক বাটন প্রেস করে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব বাটনটা তো অবশ্যই চেনে নিই
যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সকলকে।